অ্যাভেঞ্জার্স ডুমসডের কাস্ট অ্যানাউন্সমেন্ট লিস্টে অ্যাভেঞ্জার্সের অ্যাক্টরস ছিল, ফ্যান্টাস্টিক ফোর মুভির অ্যাক্টর ছিল এবং পুরনো এক্সম্যান মুভি সিরিজের অ্যাক্টরস ছিল। কিন্তু তোমরা কি নোটিস করেছো যে এইখানে কিছু ক্যারেক্টার্স মিসিং আছে? ওই ক্যারেক্টার্স যারা হয়তো এদের থেকেও বেশি পাওয়ারফুল। আমি বলছি এটারনালসের কথা। আচ্ছা, মার্ভেল কি এটারনালসকে ভুলে গিয়েছে, নাকি এটারনালসের স্টোরি লাইনকে বাঁচিয়ে রেখেছে বড় কিছু করার জন্য? অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্স মার্ভেলের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্টসের মধ্যে একটা। তোমরা হয়তো জেনে অবাক হবে যে এই লেভেলের আরও একটি প্রজেক্টে মার্ভেল কাজ করছে, যেখানে শুধু অ্যাভেঞ্জার্স আর এক্সমেনই না, বরং এটারনালসও থাকবে। মূল ভিডিওতে যাবার আগে একটি অনুরোধ, আর তা হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এতে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রেরণা পাই। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যখন একটা ঝড় থেমে যায় তখন পরিষ্কার দেখা যায় সামনে কি আছে। প্ল্যানেটারি, কসমিক আর মাল্টিভার্সাল লেভেল ভিলেন্সের সাথে লড়াই করার পর আমাদের হিরোজ লড়বে ন্যাচারাল ফোর্সের সাথে। এটা এমন এক গল্প হবে যেখানে হিরোজ একে অপরের সাথেই লড়বে এবং সঠিক ভুলের সব লাইন মুছে যাবে। প্রতিটা বড় ইভেন্টসের ভিত্তি অনেক আগে থেকেই তৈরি হয়, আর জাজমেন্ট ডে এর ভিত্তি ফেজ 4-এ এটারনালসের সাথে রাখা হয়েছিল। অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের পর সব কিছু বদলে যাবে, আর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে মিউটেন্টসও এক্সিস্ট করবে। এটা কোনো ছোট চেঞ্জ না, যেটা অডিয়েন্স একেবারেই অ্যাকসেপ্ট করে ফেলবে। এটা কিছুটা অড হবে এবং এমসিইউ এর ন্যাচারাল ফ্লোয়ের জন্য অড লাগবে। তাই অ্যাভেঞ্জার্স যারা আর্থের প্রোটেক্টরস, মিউটেন্টস যারা তখন এমসিইউ এর পার্ট হবে, এবং এটারনালস যারা একদম আলাদা কসমিক লেগেসির সাথে যুক্ত। এই তিন পক্ষের মধ্যে কলিউশন হবে, কারণ এদের গোলস আর ফিলোসফি যখন একে অপরের সাথে ধাক্কা খাবে তখন ন্যাচারালি একটা বড় স্কেলের কনফ্লিক্ট তৈরি হবে, আর সেই কনফ্লিক্টের নাম হবে জাজমেন্ট ডে। এটারনালস মুভির এন্ডিং মনে আছে কি? এটারনালস মুভির এন্ডে আরিশাম আর্থে থাকা সব এটারনালসকে নিয়ে যায় জাজ করার জন্য। আরিশাম এই জাজমেন্ট পাস করবে কারণ তারা যা করেছে সেটা সঠিক। হিউম্যানিটি আর আর্থের হিরোজদের জন্যই সিক্রেট ওয়ার্স আর ডুমসডের মতো ইভেন্টস থেকে ফেরত আসবে। এটা শুনে এটারনালস খুশি হলো। আরিশাম আরও বলবে, যখন আর্থের হিরোজ মাল্টিভার্সকে বাঁচিয়েছে তখন তার কারণে এমন এক প্রজাতি আর্থের পার্ট হয়ে গেছে যারা নেচারের রুল ভাঙছে। এখানে সে মিউটেন্টের কথা বলবে, আর বলবে মিউটেন্টসদের খতম করো যেমন তোমরা ডেভিয়েন্টসদের করেছিলে, কারণ মিউটেন্টস হলো ডেভিয়েন্টসের ডেভেলপড ফর্ম যারা হিউম্যান ফর্মে আছে পাওয়ার্স নিয়ে। এটার জন্য সেখানে থাকা এটারনালস হ্যাঁ বলবে, শুধু সার্সি একটু হেজিটেন্ট হবে। তবে এবার ড্রুইগ এটারনালসদের লিড করবে। ফেজ 7-এ মিউটেন্টস পুরোপুরি এস্টাবলিশ হয়ে যাবে, তো দুনিয়া তাদের ভয় ঠিকই পাবে, যেমনটা আমরা আগের এক্সম্যান মুভিজে দেখেছি। এমসিইউতে মিউটেন্টসদের উপর নজর রাখার জন্য একটি রেজিস্ট্রেশন অ্যাক্ট বানাবে, এবং এর থেকে বাঁচার জন্য ম্যাগনিটো আর প্রফেসর এক্স মিলে একটি রেডিক্যাল ডিসিশন নেবে। সমুদ্র থেকে ভূমি তুলে একটা নতুন দেশ বানাবে, যেটার নাম দেবে জেনোসা। এটা হবে মিউটেন্টসদের জন্য এক স্বর্গ, কিন্তু দুনিয়ার জন্য হবে প্রাইভেট মিউটেন্ট আর্মি বেস, যার কারণে আর্থে এই বিষয়ে একরকম টেনশন থেকেই যাবে। এবার আসি অ্যাভেঞ্জার্সের দিকে। সিক্রেট ওয়ার্সের পর ওরা কিছুটা বদলে গেছে, যেখানে নতুন আর পুরনো হিরোজ সবাই একসাথে আছে, আর এই টিমকে বিল্ড ও লিড করছে ক্যাপ্টেন আমেরিকা। ওদের নতুন বেস হলো ইন্ডিয়ান ওশানে দাঁড়ানো টিয়ামুদ। এর কারণ অন্য দেশগুলো টিয়ামুদে থাকা অ্যাডমেন্টিয়াম নিয়ে যেন লড়াই না করে, সেজন্যই। শুরি আর ব্রুস ব্যানার বুঝবে যে তারা যে সেলেস্টিয়ালের মধ্যে এতদিন থাকছিল, মানে টিয়ামুদ না তো মৃত আর না সে জীবিত, আসলে টিয়ামুদ কোমার মতো একটা কন্ডিশনে আছে। একদিন ওই বেসে অ্যালার্ম বাজবে, আর এইখান থেকেই শুরু হবে আসল গল্প। এটারনালসের মধ্যে ড্রুইগ এই বলে তার টিমকে চাপ দেবে যে আমরা যদি মিউটেন্টসদের শেষ না করি তাহলে আরিশাম নিজে এসে আর্থকে ডিস্ট্রয় করবে। ড্রুইগ আরিশামের কমান্ডকে ভিত্তি করে মিউটেন্টসদের বিরুদ্ধে তার টিমকে অ্যাটাকের জন্য রেডি করবে। কোনো ওয়ার্নিং ছাড়াই এটারনালস জেনোর সাথে আক্রমণ করবে। এটা কোনো ছোটোখাটো লড়াই হবে না, এটা ফুল স্কেল ওয়ার হবে। মাক্কারি তার সুপার স্পিডে মিউটেন্টসদের মারতে থাকবে যতক্ষণ কুইক সিলভার না আসবে। ইকারিস আর সাইক্লোপসের মধ্যে হিট ভিশন ব্যাটল চলবে। এক্সম্যান তাদের হোম বাঁচানোর জন্য নিজেদের পূর্ণ শক্তি নিয়ে লড়বে, যেখানে আমরা উলভারিনের ফুল রেজ দেখতে পাবো। থিনা ভিড়বে স্টর্মের এগেনস্টে। এখানে আমরা এক অসাধারণ মিউটেন্টস ভার্সেস এটারনালস ব্যাটেল দেখতে পাবো। অ্যাভেঞ্জার্স নিজেদের বেস থেকে সবকিছু দেখবে, জেনোসার উদ্দেশ্যে যাবে,
যেখানে ক্যাপ্টেন আমেরিকা ড্রুইগকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু ড্রুইগ তার কথা কাটিয়ে বলবে যে সেলেস্টিয়ালসের কাজ হলো কসমিক ব্যালেন্স আনা, যা তোমরা হিউম্যানসদের ভাবনার বাহিরে। অপরদিকে ম্যাগনিটো অ্যাভেঞ্জারের হেল্প একসেপ্ট করে না ও পাস্টের কথা মনে করিয়ে দেয়, যখন মানুষ মিউটেন্টসদের মারছিল তখন অ্যাভেঞ্জার্সরা কোথায় ছিল। অ্যাভেঞ্জার্স 2 আগুনের মাঝে ফেসে যাবে। এই যুদ্ধ থামাতে ক্লান্ত হয়ে যাওয়া হিরোজ একটা পাগলাটে প্ল্যান করবে, যার ব্যাপারে কেউ কখনো কল্পনাও করেনি। প্রফেসর এক্স, রিড রিচার্ডস, ফ্যাস্টোস আর শুরি মিলে ডিসাইড করবে যে ব্যাটেল একমাত্র উপায় থামানো যেতে পারে, আর তা হলো এক সেলেস্টিয়াল। তাদের প্ল্যান হলো টিয়ামুদের কনসিয়াসনেস জাগানো। ওরা ভাববে টিয়ামুদ জেগে ড্রুইগকে থামাবে। প্ল্যান কাজ তো ঠিকই করে, কিন্তু উল্টো ডিরেকশনে। টিয়ামুদ জেগে তার প্রোজেনিটর ফর্মে আসে, আকাশে এক বিশাল কসমিক এন্টিটির ফেস হয়, কিন্তু সে ড্রুইগকে থামায় না, বরং সে নিচে চলমান যুদ্ধ দেখে, যেখানে হিউম্যান, মিউটেন্টস আর এটারনালস সবাই একে অপরকে মারছে। তার মেমোরিতে হাজার বছরের ডেটা আছে, যা সে আর্থের কোরে অ্যাটাচড হয়ে দেখছিল, যেখানে ঘৃণা, লোভ, হিংসা ও যুদ্ধের মতো নেগেটিভ জিনিসও স্টোরড আছে। এরপর সে টেলিপ্যাথির মাধ্যমে এক বিইং যে আর্থে আছে তার মাইন্ডে ঢুকবে, অ্যানাউন্স করবে যে আর্থ আর বসবাসযোগ্য নয়, কিন্তু এক ক্রিয়েটর যে তার রচনাকে একটি শেষ সুযোগ দেবে। প্রতিটি সোলকে সে জাজ করবে, আর তাদের কাছে আছে মাত্র 24 ঘন্টা নিজেদের ওর্দি প্রমাণ করার জন্য। প্রোজেনিটর প্রত্যেক ক্যারেক্টারকে পার্সোনালি জাজ করবে, তাদের ফিয়ার আর ফেলিয়ার সামনে এনে দিবে। যেমন সে অ্যাভেঞ্জার্সদের আল্ট্রনের ক্রিয়েশন আর তার কনসিকুয়েন্সেস বারবার দেখাবে, যাতে তারা উপলব্ধি করতে পারে যে প্রতিটি ক্রিয়েশন যাকে বাঁচার জন্য ক্রিয়েট করা হয় তা প্রতিবার ধ্বংসই বয়ে আনে। মানুষ যখন জানবে তাদের পার্সোনাল জাজমেন্ট হচ্ছে, তখন পৃথিবীতে কেওস ছড়াবে। কেউ ভালো হওয়ার ভান করবে, কেউ লুটপাট শুরু করে এই ভেবে যেহেতু মরতেই হবে। এরপর প্রোজেনিটর তার শেষ ফয়সালায় আর্থ এবং এখানে থাকা সকলকে আনওয়ার্দি ঘোষণা করবে। আকাশ থেকে আগুন ছড়তে শুরু করবে আর আর্থ ধ্বংস করতে থাকবে। অনেক হিরোজ মারা যাবে, কিন্তু এই হতাশার মধ্যে ক্যাপ্টেন আমেরিকা বুঝতে পারবে যে তারা যাই করুক না কেন, প্রোজেনিটর তাদের ধ্বংস করবেই, কারণ এটারনালসরা টিয়ামুদের জন্ম নেওয়াকে থামিয়েছিল, যার কারণে ন্যাচারাল অর্ডারের মাঝে বাধা দেওয়া হয়েছে। আর এই বিষয়ের রাগ টিয়ামুদের ডিসিশনকে বায়াস্ট করবে। সার্সি বলবে আরিশাম আর্থকে অর্থি বলেছিল, কিন্তু টিয়ামুদ কোনো অর্ডার মানছে না, বরং ডিস্ট্রয় করছে। এরপর বিস্ট সাজেস্ট করবে আমাদের সবাইকে এক হতে হবে। এরপর শুরু হবে থার্ড অ্যাক্ট, যে লড়াইয়ের সামনে এন্ড গেমও ছোট মনে হবে। এটা হবে এখন পর্যন্ত দ্য গ্রেটেস্ট ব্যাটল অন আর্থ। থর তার পুরো শক্তি দিয়ে প্রোজেনিটরকে অ্যাটাক করবে। ক্যাপ্টেন মার্বেল তার ভিতর দিয়ে উড়ে যাবে। এটারনালস তার সেলেস্টিয়াল বডি এর কোড কারাপ্ট করার চেষ্টা করবে, যেমনটা সার্সি পূর্বেও করেছিল, কিন্তু ক্লাইম্যাক্স হবে ফিজিক্যাল না, ফিলোসফিক্যাল। জিন গ্রে ফোনিক্স ফোর্সের ঝলক নিয়ে প্রোজেনিটরের মাইন্ডে ঢুকবে, কিন্তু সে তাকে মারবে না, বরং তাকে হিউম্যানিটির আসল মানে শেখাবে। আর সেটা হলো ভুল করা, পড়ে যাওয়া আর আবার উঠে একে অপরের হাত ধরা। সব হিরোজ এর ইউনিটির কারণে এক শক্তিশালী ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাটাক যা ভেঙে দেবে প্রোজেনিটরকে। প্রোজেনিটর ফাইনালি অ্যাকসেপ্ট করবে যে আর্থকে সুযোগ দেওয়া উচিত, এই কারণে নয় যে তারা পারফেক্ট, বরং এই কারণে যে তারা গ্রো হয়ে আরও উন্নত হতে পারে। প্রোজেনিটর সব কিছু আগের মতো করে দেবে আর মারা যাওয়া হিরোজদেরও ফিরিয়ে আনবে। মার্ভেলের জন্য এই প্রজেক্টের পে অফ ম্যাসিভ হবে, কারণ মাল্টিভার্স সাগা এর পর একটা এক্সটেনশিয়াল ক্লিন আপ দরকার। জাজমেন্টের অ্যাডাপশন সেই ভূমিকা পারফেক্টলি প্লে করবে, যেখানে মিউটেন্টসদের ফাইনালি এমসিইউতে ফুল অ্যাকসেপ্টেন্স পাবে। এটারনালস আর্থে তাদের রেলিভেন্স এস্টাবলিশ করবে, আর অ্যাভেঞ্জার্স তাদের শান্তির নিঃশ্বাস ফেলবে। ইনডিরেক্টলি সবার কাছে কোয়েশ্চেন হবে, আমরা কি আমাদের ফ্লসে থাকা সত্ত্বেও একটা বেটার ফিউচার ডিজার্ভ করি? যদি মার্ভেল স্টুডিওস একে ভালোভাবে অ্যাডাপ্ট করে, তবে এটা সিভিল ওয়ার অথবা এন্ড গেমের মতো গ্র্যান্ড হতে পারবে। কিন্তু এবার ভিলেন কোনো ভিলেন হবে না, ভিলেন হবে একটা থট হলো জাজমেন্ট, আর এই জাজমেন্ট ভাঙার একমাত্র উপায় হবে ইউনিটি। তাহলে তুমি বলো, তোমার কি মনে হয় এই অ্যাভেঞ্জার্স লেভেল স্টোরি লাইন সম্পর্কে? এটা কি একটা অ্যাভেঞ্জার্স মুভি হওয়ার জন্য ক্রেজি নয় কি, নাকি এতে আরও কিছু অ্যাড হবার প্রয়োজন রয়েছে? তা নিয়ে অবশ্যই কমেন্টে কথা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই দিস ভিডিও। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফোস্টেনমেন্ট। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস and stay infused.